নমস্কার বন্ধুরা, আজ সকালের জলখাবারে যেটা বানালাম সেটা ভীষণ সহজ পদ্ধতিতে বানানো। হঠাৎ মাথায় এলো তাই বানালাম। আপনারা যদি চান এটাতে আপনারা পেঁয়াজ টেয়াজ দিয়ে বানাতে পারেন। আমি তো পেঁয়াজ খাই না, তাই আমি এটা নিরামিষই বানিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তো বানিয়ে খেয়ে দেখতে পারেন, এবং কেমন খেতে লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো প্রথমে একটা ছোট্ট কড়াই, লোহার কড়াইতে আমি রান্না করি, সে ছোটো হোক বড় হোক। তো ছোট্ট কড়াইতে আমি একটু তেল দিয়ে, এটা আমার গোপালের জন্য রান্না করি তাই ভীষণ ভালো লাগে এটাতে আমার রান্না করতে। কড়াইতে একটু তেল দিয়ে, আমি সর্ষের তেল খাই তাই সর্ষের তেল ইউজ করেছি। আপনারা চাইলে বাদাম তেল, সাদা তেল আপনাদের ইচ্ছা মতো তেল ইউজ করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ ফ্রাই করব। তারপর গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, এবং এটা যতক্ষণ না একটু নরম হয়ে আসে এর সাথে মিশে যায় ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব। তারপর দেখুন আমি গাজর গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা গাজরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না এটা ফিলিংয়ের মতো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিশিয়ে নেব, এবং তারপর এটার মধ্যে একটু সয়া সস দেব, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম সেদ্ধ হয়ে আসে। এবং নড়াচড়া করতে 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 এটা দেখুন একদম থকথকে হয়ে যাবে। যাতে একদম ফিলিংয়ের মতো হয়ে যায়, টাইট হয়ে যায়, সেরকম হয়ে এলে তারপর আমরা এটাকে নামিয়ে পাশে রেখে দেব, ঠিক আছে? শঙ্খের ধ্বনি শুনতে পেলেন? আমার হাজব্যান্ড বাজাচ্ছে, ও দারুণ শঙ্খ বাজায়, খুব সুন্দর পুজো করে। রোজ সকালে পুজোটা কিন্তু ওই করে, ঠিক আছে? তো দেখছেন আমি একটু পনির গ্রেট করে দিচ্ছি, তো এটাতে আরও টেস্টি লাগবে সেই জন্য বেশ অনেকটাই পনির দিয়েছিলাম। এতে হেলদিও টেস্টিও, তাই পনিরটা বেশ পরিমাণ আমি গ্রেট করে দিচ্ছি। দেখুন, গ্রেট করে ভালো করে এই ফিলিংয়ের সাথে মিশিয়ে নেব, যাতে একদম মিশে যায় সেরকমভাবে মেশাবো। এবার একটি পাত্রে দেখুন আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, এবং 1 কাপ আটা নিয়ে নিয়েছি। ভালো করে এটাতে নুন দিয়ে মিশিয়ে জল দিয়ে পাতলা ঘোল বানিয়ে নেব। ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে, তো সেরকম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব, ঠিক আছে? এবার প্যানে তেল দিয়ে হালকা প্যানটা গরম হলে তারপর আমি ব্রাশ দিয়ে তেলটাকে চারদিকে লাগিয়ে নেব, এবং আগে থেকে ব্যাটার করে রাখা ব্যাটারটা এক হাতে দিয়ে দিলাম। এটাকে ধীরে ধীরে স্প্রেড করে নেব, ধোসার মতো, চিলাও বলতে পারি এটা, ঠিক আছে? গোলা রুটিও বলতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা যা ইচ্ছা বলতে পারেন। এটা বেশি তেল দিয়ে ভাজলে খেতে টেস্টি হয়। যেহেতু আমি একটু হেলথ কনসাস, তাই আমি একদম সামান্য পরিমাণ তেল দিয়ে, যাতে এটা ওঠে সেরকম পরিমাণ তেল দিয়ে আমি এটাকে ব্যাটারটা স্প্রেড করে নিয়েছিলাম, রুটিটা ভেজে নিয়েছিলাম। এবার আমি যে ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেই ফিলিংটা একটু দিয়ে পাটিসাপটার মতো করে দিয়ে সেটাকে, পাটিসাপটা ঠিক যেইভাবে ভাজা হয়, যেইভাবে বানানো হয় সেইভাবে রোল করে নেব। বা আপনারা চাইলে এটাকে অন্যরকম শেপও দিতে পারেন, মোগলাইয়ের মতো শেপ দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে যারা ননভেজ খান ডিম দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, দারুণ খেতে লাগবে, তাহলে আপনাদের টেস্ট লাগবে। তো আমি যেহেতু ননভেজ নই, আমি ভেজিটেরিয়ান, তো আমি ব্রেকফাস্টটা এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে একে একে আবার দেখুন ব্যাটার দিলাম, ব্যাটার দিয়ে আবার আরেকটা এইভাবে বানিয়ে নেব। এইভাবে যতটা আছে আমি সবগুলো একে একে বানিয়ে নেব। এবার বলি, এই যে খাবারটা যেটা বানাচ্ছি সেটা সাত্ত্বিক খাবার নয়, এটা রাজসিক খাবার, ঠিক আছে? তো আমি সাত্ত্বিক খাবার যেটা আমি খাই সেটা আমি আরেকটা ভিডিও দিয়ে দেব, আপনারা দেখে নেবেন।
বাট এটা রাজস্বিক খাবার, তো মেয়ে আর হাজব্যান্ড খেতে পারে না, আমার মতো ফুড খেতে পারে না ওরা। তো ওদের জন্যই এত কীর্তি করে আমি বানিয়েছি, বাট ওরা এটা ভালো খায়নি। আপনাদের কেমন লাগলো খেয়ে বলবেন। ওরা ভালো খায়নি কারণ তেল দিইনি, ময়দা দিয়ে ফ্রাই করিনি, তো এটা বেসন আর আটা দিয়ে বানিয়েছি। তো ওরা খেয়ে বলেনি টেস্টি লেগেছে। আপনাদের কেমন লাগবে আপনারা বলবেন, ঠিক আছে? তো এইভাবে আমি একে একে সব কটা বানিয়ে নেব। আর আরও যদি হেলদি রেসিপি, টেস্টি রেসিপি জানতে চান তো কমেন্টে লিখবেন। আমি আমি যেগুলো এক্সপেরিমেন্ট করি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আমি আর একটু টেস্টি বানানোর জন্য কয়েকগুলো দেখুন, আমি একটু টমেটো সস এগুলো দিয়ে একটু ভালো করে বানানোর চেষ্টা করেছিলাম, তাতেও ওদের ভালো লাগেনি। ফিলিংটা ভালো লেগেছে, বাট রুটিটা ভালো লাগেনি ওদের, কারণ ওটা বেসন আর আটা দিয়ে বানিয়েছিলাম। এটা যদি ময়দা দিয়ে বানাতাম আর আরেকটু বেশি তেল দিয়ে ফ্রাই করতাম তাহলে হয়তো ওদের একটু বেশিই ভালো লাগতো। তো কারণ ওরা শুধু টেস্ট বোঝে, হেলথ কনসিয়াস একদম না। মেয়ে তো ছোটো, বোঝে না, বাট ওর বাবা একদমই বোঝে না, একদম হেলথ কনসিয়াস না, শুধু টেস্টের ওপরই এরা বেঁচে আছে। তো আমি চেষ্টা করি, সেই জন্য ওরা তো বোঝে না, আমি হেলদি খাওয়ানোর চেষ্টা করি।